সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কথা মিলে যেতে পারে যদি আমার সমবয়সী কেউ থাকে। আমরা ছোটবেলায় যখন টুকটুকির আওয়াজ পেতাম যে অমুক পাড়ায় বায়োস্কোপ এসেছে, মার দিন বেচা পয়সা থেকে নিয়ে ওই বায়োস্কোপের নেশায় ওই যে একটা বাক্স ছিল, সামনে 3টে বক্স, পাশে 2টো বক্স, মোট 5 জন দেখা যেত। 10 পয়সা করে দিলে আধা ঘন্টার মতো দেখা যেত। ওরা বিভিন্ন ছবি, পোস্টার এগুলো ঘোরায় ঘোরায় আমাদের দেখাতো। জীবন্ত, সেটা ছিল জীবন্ত একটা বিষয়। তো আমাদের এই বায়োস্কোপের যে অনুষ্ঠানটা আর তার সাথে যে অপসংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতির প্রচলন, এই হুবহু মিলে যায়। আমরা কি পারি না ওই বাস্তবতার ভিতরে ফিরে যেতে? আমরা কি পারি না জি বাংলা, স্টার জলসা এগুলোকে বাদ দিয়ে আমাদের হাসান এবং এই যে আমার মায়ের সমতুল্য দিলারা জামান, তারপরে শামীমুজ্জামান যারা আছে, আমার এগুলো এরা যে নাটকগুলো করেছে এই নাটকগুলো আমরা অবসরে দেখতে পারি না? ইউটিউবের যাত্রায় আমরা এগুলো মনে হয় দেখতে পারি যদি আমাদের সদিচ্ছা থাকে। আমরা যদি এগুলো না দেখে ওই জি বাংলা, স্টার জলসা সিরিয়াল দেখি, এদিকে ঘরে আগুন ধরে গেলেও টের পাইনি, এদিকে দুধ পুড়ে যাচ্ছে, তরকারি পুড়ে যাচ্ছে, আমরা সেটার দিকে খেয়াল করি না। শুধু ওই আর ওই নাটকগুলিতে কি আছে আমরা তো সবাই জানি। ওগুলিতে আছে ফ্যামিলি ক্রাইসিস, তারপরে পরকিয়া, তারপরে কি বলবো, এটাকে অপসংস্কৃতি বলতে যা কিছু বোঝায় সবগুলোকে কিন্তু রপ্ত করা হচ্ছে এবং আমাদেরকে আমরা সেটা মানে বলাৎকরণ করতেছি একবারে চোখ বুঝে। এটা আসলে ঠিক না। এটা আমাদের দেশীয় সংস্কৃতিতে ফিরে যেতে হবে। আমাদের সুস্থ সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে। আমি সরকারি চাকরির পাশাপাশি আমার এই নাট্য জগতের কিছু ব্যক্তিত্বের সাথে আমার সখ্যতা আছে, যেরকম আজিজুল হাকিম আমার ফ্রেন্ড, তারপরে লিটু আনাম, তারপরে দদুল। আমরা মাঝে মাঝে একসাথে বসি, আড্ডা দিই, কিন্তু আগের মতো সেরকম পাই নাই। আগে যেরকম বন্ধুর সাথে দেখা হলে কেমন আছিস গল্প করে করে কখন রাত 12টা বাজে গেছে টের পাইনি, এদিকে বাসার থেকে ডাকাডাকি শুরু করে দিছে। তখন তো মোবাইল ছিল না। এখন কি করি, 20 বছর পরেও যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়, হাই ফ্রেন্ড কেমন আছিস বলেই আমরা দুজন দুদিকে ফিরে মোবাইল চালানো শুরু করি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, কিন্তু ওই বন্ধুর খোঁজ খবর নেওয়া হয় না, ওই হাই হ্যালোতে শেষ। আর এখন তো হয়ে গেছে টিকটক। কি মজা পাই জানি না, মেট্রো ট্রেনে বসে, মেট্রো রেলে বসেও মানুষ টিকটক দেখে এবং খুবই ডিস্টার্ব লাগে আমার কাছে। আর জানি না সবার লাগে কিনা, কারণ আমি সংস্কৃত মনা, আমি দেশীয় সংস্কৃত বিশ্বাসী। তো যাই হোক, আমি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমিও অনেকক্ষণ ধরে বসে আছি। আমি একটু আর্লি চলে আসছি অফিস থেকে, যে অনুষ্ঠানটা উপভোগ করবো, কিন্তু আনফর্চুনেটলি অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হয়েছে। যা হোক, তারপরে সর্বাঙ্গীন সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। কি বলেন আপনারা? তো অপু কোনো কিছুতে কমতে রাখিনি, স্পেস পরিপূর্ণ, তারাই তারাই। এবং আমাদের সামনেও অনেক গণ্যমান্য লোকজন আছে, আমরা যাদের কাছে নগণ্য, তাদেরকে আসলে ডায়াসে জায়গা দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে আয়োজকদের ব্যাপার। এটা আমি বলতে গেলে কেমন দৃষ্টকটু লাগবে। যা হোক, আপনারা সবাই অনুষ্ঠান উপভোগ করছেন ধৈর্য ধরে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আসলে আমার নিজের একটা কথা বলি। আমি 2023 সালে পুরোটাই অসুস্থ ছিলাম। আমার 2টা মেজর অপারেশন হয়েছে, আমার ব্রেন সার্জারি এবং ওপেন হার্ট সার্জারি দুটো হয়েছে। আমি ওই সময়তে আমি টিভিতে আমি ওই যে জাহিদ হাসান, তারপরে আকম হাসান, জাহিদ হাসানের বিভিন্ন নাটক আছে যেগুলো খুবই মানে করা যায়, এনজয় করা যায়, হাসির নাটক। আর হাড়কিপ্টে নাটকটা আমি বেশ কয়েকবার দেখেছি, খুব ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছে। এই নাটকটাতে এই 2জন গুণী শিল্পী আছে। যাই হোক, আপনারাও এগুলো চর্চা করবেন আর অপসংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। হঠাৎ করে পারবো না, এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। আস্তে আস্তে আমরা বেরিয়ে এসে সংস্কৃতির দিকে, আমাদের দেশীয় সংস্কৃতির দিকে আমরা নজর দিই এবং আগের মতো হলে গিয়ে আমরা সিনেমা যাতে দেখতে পারি, সুস্থ সিনেমা নির্মাণের আমরা চিন্তা ভাবনা করি।
আমরা যারা মানে নতুন প্রজন্ম, পুরাতন যারা, তাদেরকে তো আর বেশি দিন চালানো যাবে না, নতুনদেরকে এই হাল ধরতে হবে। যাক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যারা পুরস্কার পেয়েছেন আমরা মঞ্চে